এই এলাম, দেখো না আজকে বেরিয়েছি একটুখানি, মানে একটুখানি বেরিয়েছি তো। আজকে সারাদিন কাজ করেছি তো অনেকটা, তারপর কাজ করে শেষ হতে হতে 5:30 হয়ে গেছে। তারপরে বেরিয়েছি, একটা অটো ধরে স্পিডে গেলাম, অটো বলছি টোটো ধরে। তো টোটো ধরে যেতে গিয়ে দেখি ওখানে প্রায় দোকানই বন্ধ। কি জানি আজকে আমাদের এখানে বেশি ঠান্ডা পড়েছে কিনা জানি না, তবে আমিও আজকে একটু মাথায় টাথায় দিলাম, তবে ওটা পিছিয়েছি আর কিছুই না, গায়ে চাদর। কিন্তু সবই দেখি আজকে কেমন যুবুথুবু। অন্যদিন অটো টোটো কাউকেই এত কিছু করা দেখি না, আজকে যা পড়া দেখলাম সবাই, কি জানি কেন। প্রায় দোকানই বন্ধ, মিষ্টির দোকানগুলোও বন্ধ, মানে যাদের এখন তো মিষ্টির দোকান না খুললে নয় তাদের নষ্ট হবে সেরকম। তো ওই জন্য আমি ওখান থেকে আবার ব্যাক করেছি আর এক জায়গায়। হ্যাঁ, রুটিও পাইনি, তারপর আবার ব্যাক করেছে। মা ব্যাক করে দেখি সবাই ঠাকুরমশাই, ওখানে যে ঠাকুরের মন্দির, ঠাকুরমশাই মানে পুজো দিয়ে ফেলেছে। সে দিয়ে ফেলেছে ওখানে একটা মোটর বাইকের কি জানি বলে না পুজো হয়, সেটা হচ্ছে বোধহয় উদ্বোধন করলো মোটর বাইকটা। তারপর আমি দৌড়ে গেছি, বলে কি একটু আগে আসতে পারলি না? আমি না ঠিক আছে, আপনি কালকের জন্য দেবেন। উনি সবাইকে তুই তুই করে বলে, ভালো লাগে, দাদু দাদু টাইপের, জ্যাঠা কাকা এরকম টাইপের। সবাইকে তুই করে। তারপরে আমি মিষ্টি নিয়ে দিতে গেছি, দেখে আমি না কালকের জন্য মিলকে সব লিখে টিকে দক্ষিণা দিয়ে দিয়েছে, বলে প্রসাদ নিয়ে যাবি কিন্তু। আমি ঠিক আছে, বলে না তুই নিতে আসিস না, মায়ের কাছে আসার আবার কন্ডিশন কি, সময় নেই আবার কি কথা এসব বলছেন যে না কাজে কমে থাকলে কী করে হয়, বলে কি সন্ধ্যায় আসবি নিতে। তো আমি শুকনো মিষ্টি দিয়েছি, আমি সন্ধ্যায়ও নিয়ে আসতে পারবো যদি যাই, এই হচ্ছে ব্যাপারটা, মানে অভ্যাস নেই তো এত যাওয়ার, এই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার একদম উল্টো দিকটাই পড়ে, এখন মায়ের আবার উল্টো সোজা এই আর কি, যদি ওখান থেকেই সব ঘুরতো, আর আমার ওই দিকটা দোকান না, মানে কোনো কিছুর ওই দিকটা আমার অড দিক পড়ে। তো যাই হোক, আর আমি যেখান দিয়ে যাই সেখানেও প্রচুর মায়ের মন্দির আছে, কিন্তু ওখানে আমার অতটা যাওয়ার অভ্যাস নেই, এই হচ্ছে ব্যাপারটা। মানে ওখানে আমি ব্রেক দিই না। আর এরকম রাক্ষসটা নেই, এখানে লোকটা মানে একটা দিদা আছে তো, একটু দাদু দিদা টাইপের ভালো লাগে আমার, জানোই তো আমার দাদু ঠাকুমা এসব খুব ভালো লাগে, তো এর জন্য একটু বসি, মানে রাক্ষসগুলো কিন্তু। তারপরে একটা গরু ঢোকে, বলেছি না দেখিয়েছি তো যে আসলে পরে একটা গরু ঢোকে। হ্যাঁ, তো যাই হোক, তারপর ওখান থেকে যা রুটি টুটি পেয়েছি, ওখানে তো আমার জিনিস কিছু পাইনি। হ্যাঁ, তারপর মাঝে আমি সিঙ্গারা আনলাম, মিষ্টি ঠাকুরের জন্য, আমাদের ঘরের ঠাকুরের জন্য মিষ্টি আনলাম, ওখানে দিয়ে আসলাম। আমার জন্য একটু ঘুগনি নিয়ে এসেছি, আর হচ্ছে ওই একটু বিস্কুটের দরকার ছিল, বিস্কুট এনেছি, আর কয়েকটা ক্লিপ এনেছি বলেছিল, হয় কি না সে ক্লিপওয়ালাকে বলছি তোমার ক্লিপ নেই ওরকম। এখন কি হয়েছে, ক্লিপগুলি সব রংচঙা কালচে, রংচঙা মানেই তোমার স্টাইল হবে, স্টাইল মানে তার মধ্যে একটু কালচা ছাপ থাকবে, কালার মানে ডিপ কালারের মধ্যেই তো রংচঙা হয় ডিজাইন। তারপরে এদিকে মা বলেছে হালকা রঙের, তা আমি বলেছি দেখো না 2-1 পিস করে কোনো ক্লিপ রয়েছে কিনা। বলে কি দেখছি এতগুলি পোটলা বের করেছে। আচ্ছা আমি বসছি, তুমি সিটের মধ্যে তুমি করো। একটা মেয়ে, ওরও দেখি হুডি ফুটি পরা, তখনই বুঝলাম আজকে ঠান্ডাটা পড়েছে কোনো কারণে, হয়তো আমার লাগছে না, আমার গেল বছরে এরকম হয়েছিল, ঠান্ডা আর লাগে না, মানে হাঁচি কাশি হচ্ছে কখনো কখনো, ঠাকুরিতে জ্বর হয়নি, কিন্তু ঠান্ডা সবাই বলছি ঠান্ডা ঠান্ডা, কানে ব্যথা গলা ব্যথা এসে, ঠান্ডা আর লাগে না। এমনকি আমার মাসির মেয়ের বিয়েতে, আমি গেল বছরে যেমন হচ্ছে তার আগের বছর মাসির মেয়ের বিয়েতে সবাই হু হু করে কাঁপছে, সেদিন নাকি সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। মানে এক একজন ওর বিয়ের মণ্ডপে ঢুকে এখানে গুবুট হয়ে রয়েছে, মণ্ডপটা বড় করেছে কিন্তু যেখানে আগুন অগ্নি যেটা হয় সেখানে সবাই রয়েছে, যে আগুনের তাপটা আসছে আর সবাই সবার গায়ের ঘাসা, বিয়ে দেখবার ওই করে সবাই সবার সোয়েটারে গেছে, যেখানে ফাঁকা মণ্ডপ, ছাউনি দেওয়া, মানে মণ্ডপের যে উপরে সুন্দর করা, ওই ফাঁকার মধ্যে আর কেউ যায় না, আর সব কফি শপে ভর্তি, মানে কফি যেখানটা সেখানটায়। সেই এত ঠান্ডা এত ঠান্ডা, মানে সবাই সবাইকে দেখাচ্ছে, মানে বিয়ের ওখানে মণ্ডপে দাঁড়িয়ে সবাই সবাইকে দেখাচ্ছে যে আজকে আমাদের এই অশোকনগরের ইয়ে কত কি জানি বলে, ওই যে টেম্পারেচার কত, 10, 10.5। আর দমদমে দেখা যায়, জানো তো দমদমে একটু বেশি হয় সবসময়, 2-2.5 বেশি হয়। আর আমাদের তো এই দিকটা যত চলে আসবে তত কমতে থাকবে। তার মধ্যে পার্টিকুলার আমাদের এই জায়গাটার যে অনেকে বের করতে পারে গুগল ওই করে, ওই যে একটা গোল্লা দিয়ে তীর চিহ্ন দিয়ে, পার্টিকুলার এই জায়গাটা ছিল 7 পয়েন্ট কত, অথচ আমার লাগে না ঠান্ডা। সে আমি না অবশ্য আমি করেছিলাম একটা ডিজাইনার ড্রেস, হ্যাঁ রিপ্লেকার, সে যাই হোক, ওটা পরে আমি একবার এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কোনো ব্যাপার না। কোনো দিন আমি মানে বিয়েবাড়ি, শীতকালের বিয়েবাড়ি আমি খুব অ্যাভয়েড করি, আমার ঠান্ডা লাগে বলে, বলি না আমার পছন্দ হয় না। তো আমার কোনো ব্যাপার না, আমি একবার বাড়িতে যাচ্ছি, আমার বাড়ি আর মাসের বাড়ি দুটো বাড়ির পরে যাচ্ছি আসছি, মায়ের জন্য খাবার নিয়ে আসছি, আমি যাচ্ছি 2 বারের 14 বার করে, কোনো ব্যাপার না। এই রাত্রেবেলা না কিছু মোজা পরা না একটা কিছু, শুধু ওই ডিজাইনার ড্রেসটা পরা, আর সবাই ব্যাটা ছেলেগুলি পর্যন্ত হু 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 করে কাচ্ছে উইনচিটারের মধ্যে। ব্যাস বিয়ে শাদি গেল টালো সব কিছু হলো। তারপরে যখন শীত শেষের দিকে, আমার আর কাকুনি কমে না। শীত যখন শেষের দিকে, আমার প্রায় 7-10 দিন আর আমার কাকুনি কমে না, মানে কি খুব ঠান্ডা লাগছে শরীরের ভিতরটার মধ্যে, মানে কি ইমেলস। তাই এমনি তো সবারই তো সেই কষ্টটা হয়েছে এতদিন ধরে, এত মাস ধরে, আমার সেটা হয়নি। তারপরে বলে কি আসলে তোমার অর্গান খুব ফাইট করেছে, ফাইট করতে করতে এইবারও একটুখানি নিস্তেজ হয়েছে, এবার স্বাভাবিক প্রকৃতিটা এসে গেছে, শীতের প্রকৃতি সেই হয়েছে। এর আগে আমার ঠান্ডা লাগে, এইবারও দেখছি এখনো ঠাকুর ইচ্ছে সেটা লাগছে না, মানে একটা মধ্যেখানে একদিন একটা শরীরের ভিতর দিয়ে ঠান্ডা লাগছিল, এদিকে শরীরের ওপর গরম, তখন আমার ভীষণ বিরক্ত লাগে। আরে ভাই ঠান্ডা লাগে শরীরের ওপরে লাগে, ভিতরে ঠান্ডা লাগলে দেখবে একটা অস্বস্তি লাগে নার্ভটার। তো যাই হোক কি এনেছি দেখো, দেখে বন্ধ করে দিই। আমার জন্য একটু ঘুগনি আর এখানে রুটি, যেগুলো লিখে নেবো। এখানে আছে সিঙ্গারা, এটা সিঙ্গারা, এই যে কী টোস্ট এখানে বলে, টোস্ট, এটা রুটি ঘুগনি, এটা হচ্ছে সিঙ্গারা বের করলাম না। চাটনিটা নাকি খুব ভালো, এটা খুব ভালো দোকানের, আমি এবার বললাম আপনাদের কী মিষ্টি জানি ওগুলি হচ্ছে না কেন এখনো। আর এই যে ঠাকুরের জন্য এসেছে, এসে 2 মোনাকে বের করলাম, আজকে তো মোনাদের হেভি হয়েছে একেবারে। ক্লিপ পরে দেখাবো, এখন আর বের করছি না, তবু দেখে না কোথায় পেয়েছে ক্লিপগুলো, পোটলা করে নিয়ে এসেছে, পোটলা করে দিয়েছে।
ঠিক আছে, আমারও লাগে পট পট ভেঙে যায়। আসলে কি দুই ধরনের প্লাস্টিক আছে, আমি কম দামি প্লাস্টিকেরটা এনেছি, কারণ আমার মনে করি যত বেশি দামি আনি না কেন ওই যে কবজাটা যেটা থাকে লোহার, ওটা নষ্ট হয়ে গেলে সে ফাইবারেরও যা এমনিও তা। আমি দেখেছি, আমি দাম দিয়ে কিনেও দেখেছি, যেন আমি কম দামেরটা কিনি। তা কম দামের আসেনি, ওটার মধ্যে থেকে যেটা রয়ে গেছে সেই জিনিস এসেছে। যাই হোক, রাখছি।